এই সেই কর্মীতলা জেনারেল হসপিটাল, বুঝতে পারছেন? এই বিড়ালে আমাকে কুকুরে কামড়েছে 3 বার, বিড়ালে 2 বার। আমারও যদি গিনেস বুক ওয়ার্ল্ডে যদি নাম তুলে দেয় তাহলে আমি খুব খুশি হইতাম। কারণ আমি কেন জানি আমার একটা কুকুরের সাথে একটা দুঃসম্পর্ক আছে, এই জন্য আমার দেখতে পারে না কুকুরে। এই যে সেই জেনারেল হসপিটালে আমরা কর্মীতলা, এটা বাংলাদেশ সবাই চেনে, তো সেখানে বিড়ালের ভ্যাকসিন দিলাম। এই যে আমার দোস্ত, আমার বাবার বয়সী হলেও হবে কি, কিন্তু তার সাথে আমার বন্ধুত্ব সে আজকের না, আজকে 17 বছর ধরে বন্ধুত্ব তার সাথে। যাই হোক বন্ধুরা, মেইন পয়েন্টে আসি। আসলে আমার প্রথম শুক্রবারে বৃহস্পতিবারে রাত 11টার পরে বিড়াল কামড় মারছে। বিড়ালের গায়ে পা দিয়েছিলাম অন্ধকারে, তো একটা হাসল লাগছে, মানে ব্লাড বের হয়ে গেছে। তো 24 ঘন্টা মেয়াদ থাকে, 24 ঘন্টার পরেই কিন্তু ব্লাড দিতে হবে, মানে সরি ভ্যাকসিন দিতে হবে। 24 ঘন্টার ভিতরে ভ্যাকসিন দিতে হবে, না তো জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে তখন সমস্যা হবে। তো এ কারণে আমি শুক্রবারের দিন পরে জেনারেল হসপিটালে যাই। যাওয়ার পরে আমি সরকারিভাবে ভ্যাকসিনটা দিই। প্রথম ভ্যাকসিন 3টা ভ্যাকসিন দেয়। তা প্রথম ভ্যাকসিন দিছে শুক্রবারের দিন। পরে আমি যাই হোক আহ কর্মীতলা জেনারেল হসপিটাল, এটা ক্যান্টনমেন্টের পাশেই আর কি। তো সে কারণে আমি ভ্যাকসিন দিতে আসছি। আর দুঃখের বিষয় হলো যে আমার কুকুর এবং বিড়ালের সঙ্গে একটা বন্ধুত্ব কি শত্রু আমি জানি না। কুকুরে আমার 3 বার ঘায়েল করছে এবং বিড়ালে 2 বার হলো। তো সে কারণে আমার অভিজ্ঞতা আছে। যদি আপনাদের কারো জানা থাকে যে আমারে সব থেকে হয়তো বেশি কামড় মারছে কুকুর এবং বিড়াল, যদি গিনেস বুক ওয়ার্ল্ডে যদি নাম ওঠা সম্ভব হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো। কি বলেন আপনারা? তো যাই হোক, বিড়াল এবং কুকুর যদি কামড় দেয় বা হাসুদ দেয়, আপনারা দেরি না করে হসপিটালে যাবেন আপনারা। এটাই আমার। আর হলো সাথে সাথে আপনারা করণীয় যেটা, সেটা হলো আপনারা সাবান দিয়ে 10 থেকে 15 মিনিট অবশ্যই ওই জায়গাটা সাবান দিয়ে ভালো করে ধোলাই করবেন। তারপরে সময় নিয়ে তারপরে আপনারা সরকারি কাছের যে কোনো হসপিটালে যাবেন। যাওয়ার পরে ডাক্তারের পরামর্শ ভালোভাবে আপনারা বলবেন, পরামর্শ নেবে, তারপরে আপনারা ট্রিটমেন্ট দিবেন। তারপরে আপনারা কিন্তু নিরাপদে থাকবেন। আগের দিনে হয়তোবা বলতো লোকজনেরা যে পানি পড়া, হে পড়া, ও পড়া, এটাতে কোনো কাজ হবে না। আপনারা এটা সিরিয়াস রোগ। কুকুর বিড়ালে হাসুর দিলে বা কামড় দিলে এখন সিরিয়াস রোগ, জলাতঙ্ক হলে মানুষ আর বাঁচে না। তো সে কারণেই বলছি আপনাদেরকে যে এটা ডাক্তারের সাথে পরামর্শ করে ভ্যাকসিনটা অবশ্যই নেবেন। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। এবং আমি পাশে আসছিলাম, আম্মাকা খাইলাম। এটা কর্মীতলা হসপিটালের বাইরে যখন আমরা চলে যাই তখন এই ভিডিওটা আমি করছি। আর যাওয়ার সময় আমরা সাইকেল নিয়ে গেছিলাম, আমার পাজারু এবং তার হলো স্কুটি, এই দুটা নিয়ে গেছিলাম। যাওয়ার পরে খুব সুন্দরই আমরা আবার ফেরত ব্যাক আসলাম। আসার পরে দেখেন দুই বন্ধু ভ্যাকসিন দেওয়ার পরে। তো যাই হোক, বেশি আপনারা মাতব্বরি করবেন না, কারণ আপনারা যদি ভ্যাকসিন না দেন তাহলে কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হবেন, তখন কিন্তু সমস্যা হবে। এই কারণেই বলছি যে হলো আপনারা ভ্যাকসিন দিবেন। যখনই কুকুরে কামড় মারবে তখনই, বা বিড়ালে আঁচড় দিলে বা কুকুরে আঁচড় দিলে অবশ্যই ভ্যাকসিন নেবেন। কারো কথা না শুনে কলা পড়া, পানি পড়া, জল পড়া, এগুলোতে কোনো কাজ হবে না। ডাইরেক্ট আপনারা হসপিটালে যায় ফ্রি চিকিৎসা নেবেন, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কিছু